সাধু সঙ্গে হরি নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু না। এই সংসারকে জয় করতে গেলে হরি নাম ছাড়া এমন কোনো বস্তু নাই, এমন কোনো অবলম্বন নাই যা ধরে আমরা এই সংসারকে জয় করতে পারি। তাই সমস্ত বিষয় বস্তু সংসার যা রয়েছে তাকে এক হাতে ধরুন, আর এক হাতে যদি আমরা গোবিন্দ সেবা করতে পারি তাহলে গোবিন্দ কৃপা করবেন। কারণ কি, এই নিয়ে শাস্ত্রে বলেছে, দেবর্ষি নারদ একবার ভগবান শ্রী গোবিন্দের কাছে গিয়ে বলছেন, হে প্রভু, আপনার প্রিয় পার্শ্বদ প্রিয় ভক্তকে, আসলে কি আমাদের মনের ভেতরে অহংকার হলে যা হয়, আমাকে ভালো লাগছে, আমরা কখন জিজ্ঞেস করি কাউকে? যখন নিজে নিজে ভাবি আজকে আমাকে খুব সুন্দর লাগছে, তখনই আমরা জিজ্ঞেস করি আজকে আমাকে কেউ ভালো লাগছে কিনা। দেবর্ষি নারদ গিয়ে ভগবানের কাছে, নারায়ণ নারায়ণ, প্রভু আপনার সব থেকে বড় ভক্তকে? ভগবান অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন নারদের মনে কি জেগেছে। বলছে, বড় ভক্ত? বড় ভক্ত তো কেউ নয়, তবে ভক্তের কোনো আমি মাত্রা যোগ করি না, কে বড় কে ছোট। যে আমার একবার নাম নেয় সেও আমার ভক্ত, যে আমার কোটি কোটি বার নাম নেয় সেও আমার ভক্ত, তবে তার ভক্তি অনুযায়ী সে ফল লাভ করে। বলে, তা তো বুঝলাম, একটু সহজ করে বলুন না। বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি এই এক বাটি সর্ষের তেল দিলাম, তুমি একবার ওই পৃথিবী প্রদক্ষিণ, তোমার তো এক মুহূর্তে চলে আসবে, তুমি এই পৃথিবী ভ্রমণ করে এসো, আর সবসময় তুমি যেমন নাম করো তেমন নাম করবে। বলে, ঠিক আছে, তাই হবে। বলে, এখন যেন সরষার তেল এক ফোঁটাও না পড়ে যায়। কি হবে বাবা? হবে নাম। আমরা বিষয়কে এমনি ভাবে ধরে রয়েছি যে যাতে এটা ক্ষতি না হয়, এটা কি ধরে রাখতে হবে, এটা যেন নষ্ট না হয়। এই হচ্ছে সরষার তেল, বিষয় কমে না যায়। কারণ আমার পরে যারা আসবে তারা বকাবকি করবে, তুমি কি আমার জন্য রেখে গেছো বলো, কি এমন করেছো সারা বছর, 80 বছর 90 বছর বেঁচে? বলবে না? বলবে। এখন বাস্তব তাই, আমরা এমন শিক্ষা দিই, শুধু চর্যবৃত্তি ছাড়া আর কিছু নাই। ডাক্তার সকলে নয় বা সকল যারা ডাক্তার রয়েছেন ক্ষমা করবেন, আজকে দেখবেন ডাক্তারে ভর্তি হতে গেলে একদম কোয়াক ডাক্তার থেকে শুরু হবে। কোয়াক ডাক্তার নিয়ে যাবে, বলবে ওই নার্সিং হোম, ওই ডাক্তার বাবুকে দেখাবো। ওই ডাক্তার বাবু বলবে ওই নার্সিং হোমে ভর্তি হয়ে যাও, আমি যাচ্ছি। ওই নার্সিং হোম বলবে ওইখানে পরীক্ষাগুলো করে নিয়ে আসো তাড়াতাড়ি, ওইখানে গেলে করে দেবে, আমার ফোন করে দিয়েছি। আপনি কি করবেন তখন, যখন অসুস্থ? সব একদম পাই টু পাই করবেন যা ওনারা বলবেন। এরপরে আপনি সুস্থ হয়ে বাড়ি চলে আসবেন, টাকা গুনে দিয়ে আসবেন, কতগুলো যা বলবে তাই। কারণ কি, আমি ভালো হয়ে গেছি। কিন্তু যদি কেউ এই সময় ওইটা জোর করে কেড়ে নিতে চায়, দেবেন? দেব না তো মা। আমরা মনে রাখি এক, আর গোবিন্দ করে এক। আমরা যদি ভাবি 2 লাখ টাকা চর্যবৃত্তি করে লোক ঠকিয়ে রোজগার করেছি গোবিন্দ সেবা করব বলে, গোবিন্দ কি করে বলে এমন পেটের যন্ত্রণা তুলবে, বলে 2 লাখ টাকা কেন, 5 লাখ টাকা হাসপাতালে দিয়ে আসতে হবে, আরো 3 লাখ লাগবে গুমা। তাই অসৎ পথে অবলম্বন করা অর্থে শুধু ভগবত সেবা নয়, আত্মীয় পরিজনের সেবা করতে নাই। যদি আত্মীয় পরিজন পুত্র কন্যার সেবা আমরা অসৎ পথে অর্থে করি, তাহলে ওই সন্তান, ওই পুত্র, ওই কন্যা কোনোদিন প্রকৃত মানুষ হবে না। তাই আমাদের প্রকৃত উদ্দেশ্য সাধন করতে হবে। দেবর্ষি নারদকে বলছে, দেবর্ষি নারদ বাটি নিয়ে ঘুরে চলে আসে, এসে বলছে, নারায়ণ নারায়ণ, কতবার করলে গো নাম? তখন বলছে, এই মাত্র দেখে আপনাকে মনে হলো নাম, এতক্ষণ তো সরষার তেলের দিকেই লক্ষ্য ছিল। বলে, ঠিক আছে, চলো একটু এবার তোমাকে নিয়ে বেরিয়ে আসি। ওই মর্তে কিছু লোক আছে, মর্তে মানে নরকে আর কি, আমরা এই যে আছি আর কি। বলছে, চলো ওখানে কেউ নাম করছে কিনা দেখবে, চলো, তাহলে বুঝতে পারবে কে বড় ভক্ত। বলে, গিয়ে এখন দেখছে একটু উপরে, বলে যেতে যেতে দেখছে একজন লাঙ্গল করছে, খুব ঘর্মাক্ত রোদ্রে, গ্রীষ্মের রোদ্রে ঘেমে একদম খুব তেষ্টাও পেয়েছে, আর গরু নিয়ে হাল করছে, লাঙ্গল করছে। করতে করতে মাঝের মধ্যে ঘাম মুছে হা গোবিন্দ বলে ডাকছে। তারপরে কিছুক্ষণ পরে দেখছে যে স্ত্রী এখন
সকাল থেকে তো কিছু খাওয়া হয় না, হতো না এরকম? 10:30 11টার সময় একটা পুঁটলি বেঁধে বলে আমরা নিয়ে যেতাম, না হলে মা নিয়ে যেত, নিজে নিয়ে যেতে, নিয়ে গিয়েছে, স্ত্রী নিয়ে গেছে, গিয়ে যখন বসেছে, আরে আসুন আসুন, অনেকক্ষণ কাজ হয়েছে, এবার একটু খেয়ে নিবেন বলে, তখন প্রসাদ ভোগ তো দেখানোর সময় তো হয় না, আমরা সংসারের মোহে থাকি। কিন্তু ওই লাঙল করা চাষি তিনি এক টুকরো রুটি, শুকনো রুটি আর এক গ্লাস জল হাতে ধরে ভগবানকে নিবেদন করে বলছে, হে গোবিন্দ, তোমায় ছাড়া ইহ জগতে আমরা কিছুই পাই না, তুমি এইটুকু গ্রহণ করো, আমি যেন তোমার প্রসাদ পাই। হা গোবিন্দ বলে প্রার্থনা করে প্রসাদ মুখে দিয়েছে। আমরা বলি না, আমরা ষোড়শ উপাচারে পূজা করার পরে প্রসাদ পাই, কেউ পঞ্চোপাচারে করে, কেউ দশম উপাচারে করে, কারটা ভালো? মা যে বেশি দিতে পারে, 56 ভোগ দিতে পারে, সেইখানে বেশি গোবিন্দ খুশি হবে, তাই তো? তা নয় মা, আমরা গোবিন্দ আর আমাদের মতো অর্থাগ্রহী নয়, লোভী নয়, যে তিনি চাইবেন, শুধু চাইবেন। তিনি শুধু দিতেই জানেন, কিছু নিতে জানেন না। তিনি ভাবগ্রাহী জনার্দন, এই মনের টুকুই গ্রহণ করেন, যে ভাব কতটা আছে, যে দেখানো 56 ভোগে নয়, হৃদয়ের ভাব কতটা। এই হৃদয় ভাব দিয়ে অনেকে পুজো করেন। দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা বৃন্দাবনের পথে পথে সারাদিন বসে আছেন, কেউ দিল তো পেলো, না হলে সারাদিন বসে আছেন, গোবিন্দের কৃপা হলে পাবো, নাই তো নাই। এরকম অনেক সাধু বৈষ্ণব পাবেন, তাদের দর্শনেই আমাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভগবান শ্রী গোবিন্দ তাই গৌরী এই জগতে নাম নিয়ে এলেন। তাই মহাজন গাইছেন, সুরধনের কিনারা সোনার নূপুর দিয়া পা নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। এ গো সুন্দর গৌরাঙ্গরা, না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। এ গো সুন্দর গৌরাঙ্গরা, না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর তিলক গো সুন্দর এখান নামা বলি গায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুন্দর নয়নে সুন্দর নয়নে চাহে গোরা যার পানে গো, ও তার দেহ থুয়া মনটা লইয়া যায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। এ
নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গনা। জয় জয় শ্রী ব্রজেন্দ্রনন্দন ভগবান কি জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভগবান শ্রী গোবিন্দ পরম দয়াল ঠাকুর ইহ জগতে এই কলির জীবকে, কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি নিয়ে এলেন এই 32 অক্ষর 16 নাম, এই মহামন্ত্র নিয়ে এলেন। আর এই মহামন্ত্র দিয়ে শুধু কি তিনি নিয়ে এলেন তা নয়, জগৎ সংসারের প্রতিটি জীবের দ্বারে দ্বারে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে একটা দরজা নয়, দুটো দরজা নয়, দরজার পর দরজা ভেঙে আগল খুলে জীবের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলে, একবার কৃষ্ণ নাম গাও, একবার কৃষ্ণ নাম গাইতে শুরু করো। সেই নাম যেখানে অপার মধু রয়েছে, যেই গানের মধ্যে, যেই কৃষ্ণ নামের মধ্যে ভগবান শ্রী গোবিন্দ নাম এবং নামে অভেদ, এই নামের মধ্যেই ভগবান শ্রী গোবিন্দ বিরাজ করেন। তাই আমরা যদি সেই নাম না নিতে পারি, গোবিন্দকে পাবো কেমন করে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধালয়ে, কৃষ্ণের গান গান, কৃষ্ণের গান গান। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম শুধু নিয়ে, কৃষ্ণের গান গান, কৃষ্ণের গান গান। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে হেরি। নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তার বাঁশরি, বাজিছে তার বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে, কৃষ্ণের গান গান, কৃষ্ণের গান গান। কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি। শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংহারি, তুমি যে সংহারি। গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি। নীল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংহারি, তুমি যে সংহারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ
পাবে না কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। জয় জয় শ্রী ব্রজেন্দ্রনন্দন ভগবান কি, জয় জয় শ্রী যশোদানন্দন ভগবান কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবান শ্রী গোবিন্দ এই কৃষ্ণ নাম এই জগৎ সংসারের কলিহত জীবকে উদ্ধার করার জন্য এই জগৎ সংসারে নিয়ে এলেন। আর আমাদের মতো এই অধমের মতো এই কলির মধ্যে বেড়ে ওঠা, কলির অত্যাচারের মধ্যে বেড়ে ওঠা, যেমন করে পরীক্ষিত মহারাজ, তিনি শুধুমাত্র তার ভুল ছিল এই কলিকে আশ্রয় দেওয়া। কলিকে আশ্রয় দিতে গিয়ে তিনি তো রাজা, রাজার কি ধর্ম? রাজার ধর্ম হচ্ছে প্রজা পালন করা, প্রজার মঙ্গল সাধন করা, এবং তিনি তার ধর্ম সাধন করতে গিয়ে এই ত্রুটিটুকু করেছেন। কেন? কলি তো এসে কাঁদছে, হে রাজন, আপনি নাকি পরম দয়াল, আপনার কাছে আমি একটু আশ্রয় চাই। এই কলিতে তুমি, এই জগতে তুমি রাজন, তুমি শ্রেষ্ঠ, তোমার কাছে আশ্রয় চাই। তিনি 4টি আশ্রয় দিয়েছিলেন, কিন্তু তারপরেও চাইছেন মনের মধ্যে একটা দুরভিসন্ধি নিয়ে, হে রাজন, আমায় আরেকটা আশ্রয় দিন। আর তিনি ভ্রমিত হয়ে তখন আশ্রয় দিয়েছিলেন যে এই স্বর্ণ সুবর্ণে কাঞ্চনের মধ্যে তুমি আশ্রয় নিতে পারবে। রাজা তখন খেয়াল করেনি যে তিনি তার শিরশ্ছেদ, শিরস্ত্রাণ, মুকুট সোনার পরে রয়েছেন। আর কলি তখনই হাসছে, বিদ্রুপের হাসি। রাজন, সাধু গুরু বৈষ্ণবরাও ভুল করে, মুনিনাঞ্চ মতিভ্রম। পরীক্ষিত মহারাজ ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, বাবার মতো তিনিও ভগবানের সেবা করতেন ঠিকই, কিন্তু মাঝখানে ভুল হয়েছে কি, যে সাধু সঙ্গের, সাধু অপরাধ বা নাম অপরাধ, অনেক অপরাধ রয়েছে, সেবা অপরাধ থাকে, নাম অপরাধ থাকে। যদি কোনো অপরাধ হয় তার অপরাধের ফল আমাদের পেতে হয়। আর অহংকার হলে তো কথাই নেই, ভগবান সব সইতে করেন, সব সইতে পারেন মা, শুধু অহংকারটুকু সইতে পারেন। আমি বিরাট ভক্ত, আমি বিরাট দাস। ভগবান বলবেন, ভগবান পরম দয়াল, তিনি অবশ্য সুযোগ দেবেন সেই ত্রুটিটুকু সংশোধন করে নেওয়ার জন্য। কিন্তু আমাদের সেই চেতনা হওয়া লাগবে, আমরা যে ভুল করছি সেটা ভুল। তো আমি যদি ভুল করার পরে বলি না আমি যা করেছি ঠিক করেছি, তাহলে আমার বাবার সাধ্যি নাই, 14 পুরুষের সাধ্যি নাই আমাকে ভালো মানুষ করে তুলবে, মনুষ্য যুক্ত মানুষ করে তুলবে। তাই আজকে যে কথা আপনাদের চরণে আশীর্বাদ নিয়ে ভাগবত কথা 8ম স্কন্ধে পরীক্ষিত মহারাজ জানতে চাইছেন, যার সুরেলা কণ্ঠস্বর, সেই অমৃতময় রসধারা যার কণ্ঠ থেকে নির্গত হয়, শ্রীল শুকদেব গোস্বামীর কাছে জানতে চাইছেন ভাগবত কথা। শুনতে শুনতে তিনি জানতে চাইছেন মন্বন্তর এ অবতারে তিনি কেমন ভাবে শ্রীহরি আমার অবতীর্ণ হলেন, কিভাবে তিনি লীলাবিলাস করলেন। আমরা অনেকেই জানি না মা যে শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবতম এর মধ্যে তফাৎ কি? শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে তত্ত্ব কথা, ভগবান নিজে বলেছেন, আর সেই সত্যটাকে প্রমাণ করার জন্য ভক্তের সাথে যে লীলাবিলাস করেছেন, সেই লীলাই হচ্ছে আজকে এই শ্রীমদ্ ভাগবত পুরাণ। আমরা হৃদয়ে আস্বাদন করব কোনটা? তত্ত্ব। তত্ত্ব তখন জানা হবে তখন যখন আমরা সেই ভাবটাকে নিতে পারবো যে ভক্তের সাথে ভগবান এমন ভাবে লীলাবিলাস করলেন, সেই তত্ত্বটাকে স্থির করলেন। এরপরে যদি আমরা ভাবি না গল্প, তাহলে আমাদের এই কত জন্ম গল্প হয়ে বেরিয়ে যাবে। আমরা
জীবনের প্রকৃত উদ্দেশ্য আমাদের সাধন হবে না। সুখের সম্মুধি পুন কহে পরীক্ষিত, ভাগবত সুধা কথা অতি সুললিত। মনন্তর কথা এবে করহে কীর্তন, শুনিবারে কুতূহলী হইতেছে মন। হে গুরুবর, হে সুখদেব গোস্বামী, আপনার চরণে এই অধমের কোটি কোটি প্রণাম। আমি 7 দিনের মধ্যে মৃত্যু আমাকে গ্রহণ করবে, আর আপনাদের মতো সাধুর সঙ্গ পেয়ে আমি ভাগবত শ্রবণ করছি। আর আমার যতক্ষণ আপনার কথা শ্রবণ করি ততক্ষণই আমার এই জগৎ সংসারের ত্রিতাপ জাল আমার স্পর্শ করতে পারে না, এই সংসারের কামনা জ্বালা এগুলো আমায় ছুঁইতেও পারে না। তাই সেই কথা আমি আরো শুনতে আরো তৃষ্ণার্ত হতে আপনার চরণে প্রার্থনা করি। ভূত ভবিষ্যতে আর বর্তমান কালে কোন মন্বন্তরী হরি জনমী ভূতলে, কি কাজ করিয়া প্রভু বিবরিয়া বলো, কৃষ্ণ কথা শুনিহ জনম সফল। আমরা কবে জানবো আমাদের মৃত্যু আসবে? কবে বোধ করতে পারবো আমাদের মৃত্যু আসবে? কখন আসবে কে জানে? আজকাল তো পথে আমি পথে সুস্থ হয়ে বেরোই, কিন্তু কেউ ফিরে আসে, কেউ ফিরে আসে না। নিয়তি কেন বাধ্যপে, নিয়তি যে বিধান লিখে দিয়েছে তাকে ভাঙার সাধ্য আমাদের নেই। পরীক্ষিত মহারাজ ছিল না, তিনি একজন রাজা, এত বড় হস্তিনাপুরের তিনি রাজা, তিনি চাইলে পারতেন না তক্ষক দংশন থেকে রক্ষা করতে? কি লক্ষিন্দর চেয়েছিল তো, বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়ে রাখার জন্য চাঁদ সদাগর লোহার বাসর বানিয়ে দিয়েছিল, রক্ষা হয়েছিল শেষ রক্ষা। ভগবান যদি চান তাহলে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। লক্ষিন্দর তার প্রাণ রাখতে পারেনি, সেই ক্ষেত্রে আমরাও যদি চাই যে আমার বাবা আমার দাদু 80 বছর বেঁচেছে, আমিও 80 বছর থাকবো, হবে না যদি ভগবত কৃপা না হয়। ভগবান কৃপা করুন, আপনারা কৃপা করুন। বেশি বাঁচতে আমি চাই না, যতদিন বাঁচি যেন গোবিন্দ নাম করতে পারি, ভগবান শ্রী গোবিন্দের সেবা করতে পারি, আপনাদের মতো সাধু সঙ্গ পেয়ে আপনাদের সেবা করতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ব্যাসসুত কহে শুনো নৃপতি সত্যম, বর্ণন করিব অন্য মুনি বিবরণ। স্বয়ম্ভুব কন্যা হন নামে দেবহূতি, তাহার বৃত্তান্ত বলি শুনহ সম্প্রতি। ব্রহ্মার পুত্র কন্যাদের কথা বলা হয়েছে। স্বয়ম্ভুবর কন্যা হচ্ছে দেবহূতি এবং তাকে বলা হচ্ছে স্বয়ম্ভুব সুতা। এবং বংশ পরম্পরায় আমরা আজকে তাদেরই সূত্র ধরে এই মনুষ্য বংশধর রূপে, মনুর বংশধর রূপে আমরা আজকে এই জগতে বিরাজ করছি ভগবান শ্রী গোবিন্দের কৃপায়। কিন্তু শিল সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রার্থনা করলেন যে মন্বন্তরে হরি কি করতে এলেন? এ হেন সংকট হেরি যজ্ঞরূপী হরি, যামদেব গণে লয়ে অতি তরা করি। সেসব রাক্ষস গণে করেন নিধন, ভক্তের রক্ষক সদা সেই সনাতন।
যমদেব যজ্ঞপুত্র বিদিত ভুবনে, ইন্দ্রত্ব করেন তিনি বিদিত ভুবনে। এইভাবে বিভিন্ন অবতারে মন্বন্তরে দেবতারা স্বর্গ রাজ্যে তারা তাদের সময় কাটান এবং স্বর্গ রাজ্যে তারা ভোগ বিলাস করেন। কিন্তু আমরা কি জানি ব্রহ্মা একদিন আর আমাদের একদিন সমান কিনা? আমাদের একদিন কত সময় গো? ঘড়িতে কতক্ষণ? 24 ঘন্টা। 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত ফুরিয়ে গেলেই আমাদের একদিন শেষ। আর ব্রহ্মার একদিন বলছে, আমরা শাস্ত্রে যেটা পড়ছি, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটি যুগ 1000 বার চক্রাকার ভাবে আবর্তিত হলে তবে হয় ব্রহ্মার 12 ঘন্টা, একদিন। তাই না? তাহলে ব্রহ্মার আয়ু কত মা? আমরা হিসাব করতে পারবো? বলে অঙ্ক খাতায় হিসাব করতে দিলে অঙ্ক খাতা শেষ হয়ে যাবে। এই যে সময়কাল তাকে বলা হয়েছে 14 মন্বন্তর, এবং তার মধ্যে মন্বন্তরে ভগবান বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছেন। কখনো যুগাবতার রূপে, কখনো পুরুষ অবতার রূপে, কখনো সপ্তাব্বেশ অবতার রূপে, কখনো গুণাবতার রূপে, আর কখনো বা মন্বন্তর অবতার রূপে। আর সেই কথা শুনে পরীক্ষিত মহারাজ জানতে চাইছেন যে, হে হরি, শ্রীহরি আমার এই মন্বন্তরে কিভাবে ভক্তের সঙ্গে লীলা বিলাস করলেন, সেই কথা বর্ণন করে আমায় যদি কৃপা করেন। গজেন্দ্র মুখন প্রভু করহ বর্ণন, এত শুনি পরীক্ষায় জিজ্ঞাসে তখনও। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে গজেন্দ্র মুখন কিভাবে হরি আমার কৃপা করলেন, সেই কথায় আমার বর্ণনা করে শ্রবণ করার। বিস্তারিয়া সেই কথা বল মম পাশে, শুনি অবহেলে তোরি ঘোর ভব পাশে। যা শুনলে আমরা এই ঘোর ভবপাশ থেকে ছিন্ন হয়ে ভগবান শ্রী গোবিন্দের চরণে বৈকুণ্ঠ ধামে যেতে পারবো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি কথা ভক্তি করি করিলে শ্রবণ, শরীর পবিত্র হবে সার্থক জন। এই হরি কথা শুনলে কি হবে? আমি বলছি না বাবা, মায়েরা, এই কথা শাস্ত্র বলছে। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন যে এই হরি কথা শ্রবণ করলে শরীর পবিত্র হবে আর এই মনুষ্য জনম হবে সার্থক। রাজার দিব্য বাক্য শুনিয়া শ্রবণে, কহিতে লাগিলা সুখ সুমিষ্ট বচনে। ত্রিকূট সাগরে আছে এক গিরিবর, ত্রিকূট তাহার নাম ওহে মহিষর। উচ্চতা সমান হয় বিস্তৃতি প্রমাণ, তিনটি তাহার সিংহ ওহে মতিমান। শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করছেন পরীক্ষিত রাজার সামনে যে ত্রিকূট পাহাড়, তিনটি যার সিংহ, সেই জন্যে ত্রিকূট যাহার। তিনটি কূট মানে তিনটি শৃঙ্গ যে পাহাড়ের, তাকে বলা হয়েছে, নাম দেওয়া হয়েছে ত্রিকূট পাহাড়। আর ত্রিকূট পাহাড় এত সুন্দর, সৌন্দর্য যেন স্বর্গের মতো নয় না বিরাম। স্বর্গের মতো তার অপরূপ রূপ বৈশিষ্ট্য, যাকে দেখে দেবদেবীরাও স্বর্গ ভুলে এখানে নৃত্য করতে আসেন, সেখানে বিহার করতে আসেন। স্বর্ণময় রূপময় আর লৌহর তিন শৃঙ্গ এই রূপ শোভার নিলয়। নানা রত্নে সুখচিত সেসব শিখর, নানা জাতি বৃক্ষলতা শোভে তার পর।
বৃক্ষলতা, লতাগুল্ম, বৃক্ষরাজি, পুষ্পরাজি সেখানে এত সুন্দরভাবে বিরাজ করে, দেবদেবীরা সেখানে চলে আসেন। আর কি সৌন্দর্য রয়েছে! বহিতেছে রমণীয়া পর্বত বাহিনী, পথিকের মনোহরে শুনি কলধ্বনি। দেখবেন বাবা মায়েরা, আমরা সংসার করতে করতে অতিষ্ঠ হয়ে গেলে বেড়াতে যাই, তাই না? যাই তো, যে কোথাও নদী, নাহলে সমুদ্র পারে, নাহলে পাহাড় পর্বতে, যেখানে গেলে আমাদের মন একটু শান্ত হয়। কিন্তু কতক্ষণের জন্য? কতক্ষণের জন্য? দেখবেন যদি আপনি ধামে যান, ভগবত ধামে গিয়ে ভগবান শ্রী গোবিন্দের চরণ দর্শন করেন, রাধা কৃষ্ণের যুগল চরণ দর্শন করেন, শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর যুগল চরণ দর্শন করেন, তখন দেখবেন আপনার এই ভব দুঃখগুলো অনেক দিনের জন্য শান্ত থাকে। আর যদি আমরা দীঘা বেড়াতে যাই, দীঘা থেকে আসার সময় মনে হয় পা কনকন করছে, দীঘার নোনা জলে স্নান করে গায়ের রং কালো পড়ে গেছে, আর পোশাকে বালি ঝাড়তে ঝাড়তে ঘরে এনে দিয়ে 14 দিন ঝাড়ছেন, বালি আর পড়তে আছে। কি আনন্দ হয়? আনন্দ আর হয় না। যে সুখ পাওয়ার জন্য আমাদের যাওয়া, ওই ক্ষণিকের জন্য থাকে। জলের মধ্যে একটু সাঁতার কাটা হলো, তারপরে আর বাকিটা দুঃখ নিয়ে আসতে হয়। কিন্তু গোবিন্দ চরণে নিয়ে যদি আমরা যাই, তাহলে দেখবেন কষ্ট থাকবে না, আর এই জাগতিক জ্বালাগুলোও থাকবে না। তাই ভগবান শ্রী গোবিন্দের চরণে যেতে হবে। বলে অনেকে বলেন ভগবান ভগবান কোথায় আছে? ভগবান আছে, দেখা যায়। ভক্ত প্রহ্লাদ, ভক্তরাজ প্রহ্লাদ, তিনি বাবাকে বলছেন, অন্য কাউকে নয়। জগৎ সংসারের এত লোক থাকতে থাকতে তাদেরকে বলেনি, বাবাকে বলছেন, বাবা আমার শ্রীহরি, আপনি যেখানে চাইবেন সেখানেই আমার শ্রীহরি। তুমি এই জগতে, সংসারে, আকাশে, বায়ুতে যেখানেই আমার শ্রীহরিকে খুঁজবে, সেখানেই আমার শ্রী গোবিন্দ আছে। এই কথা কি শুধু প্রহ্লাদ জানতেন? অর্জুনও জানতেন। অর্জুন যখন বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন, তারপরে বোধ হয়েছিল, হে গোবিন্দ, তুমি যদি সর্বত্রই বিরাজমান, তাহলে আমি তোমার কোন রূপ দেখে আনন্দ পাব? বিশ্বরূপ দেখে অর্জুন আনন্দ পেয়েছিলেন। প্রথমে বিস্ময়ে অবাক হয়ে তাকিয়েছিলেন, হে গোবিন্দ, এ কি তোমার অপার লীলা প্রভু? তুমি সর্বত্রই বিরাজমান, সবকিছুতেই তুমি আছো, কিন্তু প্রভু এই বিরাট রূপ দেখে আমি আনন্দ পাচ্ছি না। প্রভু তুমি আবার সেই দ্বিভুজ মুরলীধর রূপে এসো প্রভু, আমি তোমায় দেখে, তোমার অধরম মধুরম রূপ দেখে যেন মোহিত হই। আর যখন অর্জুনকে আবার তিনি দেখা দিলেন, তখন বলছেন, হে ভগবান, আপনি যদি পরমেশ্বর ভগবান সচ্চিৎ আনন্দময় জগদীশ্বর হন, তাহলে কেন এই জগতে আসেন? ভগবান হাসতে হাসতে বলেছিলেন যে এই জগতে শুধুমাত্র ভক্তকে উদ্ধার করার জন্য, ভক্তকে রক্ষা করার জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। তিনি বলছেন যে যেখানে অধর্ম, তাকে শেষ করে ধর্মকে সংস্থাপন করার জন্য তিনি আবির্ভূত হন। তাই আমাদের এই কলিযুগ আস্তে আস্তে করে বাড়বে। কিছুদিন আগে এক বৃন্দাবনের সাধু মহারাজ বলছেন, আপনারা শ্রবণ করুন, বলছেন যে এই নির্দিষ্ট কিছু কাল, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, এই হরিনাম সংকীর্তন, হরিনাম অমৃত রসের ধারা গঙ্গা নদীর মতো অপার লীলাময় হয়ে গড়িয়ে যাবে এই বাংলাদেশ, এই বঙ্গদেশ, কেন সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে। কেন দেখবেন মায়েরা, একটু বিচার করে দেখবেন, আজকে সকলের হাতে মুঠোফোন। যেখানে আরব আমির সাহিব, আমরা যাকে মুসলিম রাষ্ট্র বলে চিনি, সেখানে আজকে ওই বোরখাধারী পুরুষেরাও, যারা বোরখা পরে থাকে, তারাও আজকে খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ বলে নামে মেতে উঠেছে। আর আমরা আমাদের ঘরে এসে ভগবান শ্রী গোবিন্দ গৌর হরি আমার দয়া করে নাম বিলিয়ে দিয়ে গেলেন, আর আমরা সেই নাম নিতে চাইছি না। ভগবানকে মানি না, ভগবানকে মানতে চাই না, বলে ভগবান আছেন না। এই কথা বলতে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের এক কথা মনে পড়ে। বলছেন যে এক নাপিতের কাছে এক বৈষ্ণব ঠাকুর একটু চুলটা সাইজ করতে গেছেন আর কি।
বৈষ্ণবদের বেশিরভাগ সাধুগুরু বৈষ্ণবদের মাথায় চুল থাকেই না, কারণ যে স্টাইল মারানোর প্রয়োজন নাই, কাকে দেখাবো? গোবিন্দচরণে গোবিন্দকে দেখতে গেলে আমার স্টাইলের কোনো প্রয়োজন নেই, বরং যদি তার কাছে দাস যতটা তৃণাদপি সুনিচেন হতে পারি, ততই তার কৃপা লাভ করতে পারবো। তাই বৈষ্ণব ঠাকুর এখন সেলুনে গেছেন, বলে দাও আমাকে একটু নেড়া করে দাও, কিন্তু আমার এই অলংকারটুকুকে হাত দিও না। বলে ঠিক আছে, বলে বসুন, করে দিচ্ছি। বলে এখন বক 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 করছে, কি যে আপনারা হরিনাম হরিনাম কৃষ্ণ নাম ভগবানের নাম করেন, ভগবান কোথায় আছে? ভগবানকে দেখতে পাই? ভগবানকে আমরা মূর্তি, ওই মন্দিরে গিয়ে দেখি মূর্তি দাঁড়িয়ে আছে। বলছে এরকম করে বিরক্ত করছে, বৈষ্ণব ঠাকুর সহ্য করছেন, বলছে না তৃণাদপি শুনেছেন, তিনি সুযোগের অপেক্ষায় ভগবান কৃপা করুন, যেন সমস্ত সহ্য ক্ষমতা আপনি আমায় দিন, যাতে আমি এই জগতের চিতাবজ্বালা সহ্য করতে পারি। তাই তিনি শুনছেন শুনছেন, কিছুক্ষণ পরে চুল সাইজ করে দিয়েছেন, এবার বেরিয়ে যাবেন। বেরিয়ে যেতে যেতে দেখছেন যে একটি, দেখবেন ওই পাগল কিছু লোক আছে না, যাদের চুলগুলো অনেক পা পর্যন্ত পথে লুটিয়ে লুটিয়ে যায়, একদম সেই বালিশের মতো করে নিয়ে পাগড়ি করে করে এরকম বড় করে রাখে। ওইরকম একজন আসছে, তখন বৈষ্ণব ঠাকুর কপাল চাপড়াচ্ছেন, হায় গো, একটাও সেলুনবালা জগতে নাই, একটাও সেলুনবালা ভালো জগতে নাই। বলে সেলুনবালা তখন চিৎকার করে খুর হাতে আসছে, হ্যাঁ তোমার আমি চুলটা সাইজ করে দিলাম, তুমি এখন চিৎকার করছো সেলুনবালা নাই, সেলুনবালা নাই, কেন কি হয়েছে? বলে দেখো ওই পথ দিয়ে যাচ্ছে লোকটার কিরকম দশা, দাড়ি গোপ যেন এক হাঁটু পর্যন্ত নেমে গেছে, আর চুলটা কেমন দেখছো, আমার মতো করে দিলে কত সুন্দর লাগতো, কিন্তু একটা সেলুনবালা নাই। বলছে কেন? আপনি আসছেন সেলুনে, আমি আপনার চুল সাইজ করে দিচ্ছি, তাহলে ও যদি সেলুনে না আসে আমি কেমন করে? বলে ও, তাহলে সেলুনে আসলে সেলুন বালিকা পাওয়া যায়, আর তুমি মন্দিরে না গিয়ে ভগবানকে পেতে চাও? বলে ভগবান, ভগবানের কাছে গেলে, ভগবানের কাছে ভগবানের চরণ দর্শন করলে ভগবত দর্শন হয়, ভগবানের প্রসাদ দর্শন করলে ভগবত দর্শন হয়, ভগবানের প্রসাদ দর্শন করলে আমাদের দুর্ভোগ কাটে। তাই আমাদেরকে সেই সৎগতি পেতে হবে। কিন্তু এখানে কি হচ্ছে যে এত সুন্দর পর্বত পাহাড় দেখে ভগবানের পার্শ্বদরা দেবদেবীরা এখানে চলে আসে। নানা স্থানে শোভিগত দিব্য স্বরূপ, বরুণের উপবন তাহার বরুণ দেবের উপবন তাহার উপর, ওই ত্রিকুট পাহাড়ের উপর। দেবকন্যাগণ কত আসিয়া তথা বিহার করিয়া হন পুলকিত কায়। এই সুন্দর বনভূমি দেখে, এই স্বর্গের অপরূপ দেখে তারা এখানে বিহার করতে আসেন। আর সেই বনের মধ্যে থাকে বল শ্রেষ্ঠ এবং গাত্র শ্রেষ্ঠ এক হস্তি, নাম হচ্ছে গজেন্দ্র। নামের মধ্যেই নাম লুকিয়ে থাকে। বলছে নাম কি? গজ ইন্দ্র। ইন্দ্র মানে শ্রেষ্ঠ, গজের ইন্দ্র মানে হাতিদের মধ্যে শ্রেষ্ঠ। নামও যেমন কাজও তেমন। যদি বনের মধ্যে দিয়ে যায় গজেন্দ্র, তাহলে আর যত সাপত সংকুল জীবেরা থাকে তারা ভয়ে ছুটে পালায়। হাতি বা হাতি তার বাদ দিয়ে, গজেন্দ্র বাদ দিয়ে যেমন যত হাতি বাঘ সিংহ এরা পারলে তো হাতিকে আক্রমণ করতে পারে, কিন্তু গজেন্দ্রকে দেখলে আর ধারে পাশে থাকে না। তার পদ কম্পনে সারা ত্রিকুট পর্বত কেঁপে ওঠে, এত তার বিশালতা, এত তার শক্তি। সেই গজেন্দ্র কি করছে? এই সুন্দর উপবনে আনন্দে বিহার করছে। কাকে নিয়ে? কাকে নিয়ে গো মা? আমরা যেমন স্ত্রী পুত্র সঙ্গে নিয়ে মেলায় যাই না, গজেন্দ্র এইরকম উপবনে ভ্রমণ করছে। ফুল্লমনে ইতস্তত ভ্রমে নিরন্তর, একদা করিনি শোনে সেই করিবর। ভ্রমিতে ভ্রমিতে হয় তৃষ্ণার সঞ্চার, সরোবর সমীপেতে হয় আগোসার। ওই ত্রিকুট পাহাড়ের মধ্যে একটা সরোবর ছিল, তার নামও হচ্ছে ত্রিকুট সরোবর। আর সেই ত্রিকুট সরোবরের জল কাকচক্ষুর মতো নির্মল।
একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেন গঙ্গা জলের থেকেও পরিষ্কার। আর এই দেখে এই সময়ে গজেন্দ্রের খুব তৃষ্ণা পেয়েছে, জলের তৃষ্ণা। আমরা যখন তৃষ্ণা পাই তখন জল পেলে তখন আমাদের তৃপ্তি আসে, আর জল যদি তৃষ্ণা না পায় তখন যদি কেউ আমাকে 5 মগ জল দিয়ে যায়, হবে তৃপ্তি আসে বাবা? আসে না। তাই আপনারা যারা হরি কথা শ্রবণ করছেন সেই তৃষ্ণার্ত ভাবে তাদের শ্রীচরণ পদ্মে এই অধমের কোটি কোটি প্রণাম। জলপান করতে এসেছেন গজেন্দ্র, কোথায়? ত্রিকুট সরোবরে। জলপান করতে করতে হাতি দেখবেন জলপান করতে এসে কি করে বলুন? একটু জল নিয়ে সুর দিয়ে নিজের শরীরে ছেটায়, আরাম হয়। রুদ্রের বেলায় কি করে? ঘোলা জল হলেও কাদা জল হলেও যাই পাবে তাই নিয়ে ছেটাবে। এইভাবে এটা হচ্ছে হাতির স্বভাব গো। বলে না স্বভাব যায় না মোলে, মানে মরলেও স্বভাব যায় না। হাতি গজেন্দ্র কি করছে? স্ত্রীকে নিয়েছে, পুত্র কন্যাকে নিয়েছে। দেখবেন হাতিরা কি দল ছাড়া যায়? মানে যে দল ছাড়া যায় তাকে পাগলা হাতি বলে। কিন্তু গজেন্দ্র পাগলা নয়, গজেন্দ্র সকলকে নিয়ে যাচ্ছে। আর তৃষ্ণা তো মিটিয়েছে, তৃষ্ণা মেটানোর পর ভাবছে আহা কত সুন্দর জল, একটু না গায়ে ছিটিয়ে নিলে হয়। নিজের গায়ে ছিটিয়েছে, এবার দেখছে খুব আরাম। এবার বলছে, ভাবছে মনে মনে আমার সঙ্গী এসেছে, একটু না দিলে হয়। বলে স্ত্রীর গায়ে জল ছিটিয়ে দিচ্ছে। তাহলে কি হচ্ছে? জলক্রীড়ায় ব্যস্ত হয়েছে। আমরাও সংসারে তাই করছি বাবা, তাই নাকি? আমরা সারাদিন খেটে খুটে কিছু আনলাম, আনার পরে কি নিজের পকেটে যাই বাজারে বাজারে কিছুটা দিই আর কিছুটা রাখো, যাতে ও সুখে থাকে, আনন্দে থাকে। যাক আমার স্বামী এসে আমার হাতে দিয়েছে, আবার একটু পরে পরক্ষণে চাইলে দেবে, কিন্তু ওইটুকু আনন্দ নেওয়ার জন্য অপেক্ষা করে আমার স্বামী আমার হাতে দিল তো, এইটুকু আনন্দ নেওয়ার জন্য থাকে। আর সেই আনন্দ ক্ষণিকের। গজেন্দ্র কি করছে? স্ত্রীকে নিয়ে জলকেলিতে ব্যস্ত হয়েছে, স্ত্রীর সাথে সাথে বাচ্চাদের গায়েও দিচ্ছে। বলে শুধু শুধু আমরা আনন্দ করি না, আনন্দ করতে করতে এত বড় বড় হাতি যদি সরোবরের মাঝখানে নাচতে থাকে তাহলে কি হবে? সারা পাহাড় কেঁপে উঠছে, সরোবর কেঁপে উঠেছে। আর তখনই কি হয়েছে? যখনই সরোবর কেঁপে উঠেছে তখন সরোবরের মধ্যে ছিল একটি ছোট্ট, ছোট্ট নয়, জলের মধ্যে জলজ প্রাণী ছিল একটা, নাম হচ্ছে গ্রাহ, মানে কুমির গো, হিন্দিতে বলে গ্রাহ। কুমির কি করেছে? অস্থির হয়ে উঠেছে। আপনার ঘরের মধ্যে যদি চোর এসে নাড়ায় কি করবেন আপনি? প্রাণ যায় যাক, চোরকে দেখা দিয়েই ছাড়ব। গজেন্দ্র যখন সরোবর কাঁপিয়ে দিচ্ছে, সেই সরোবরের মধ্যে বাস করতে একটি কুমির, সে আর সহ্য করতে পারেনি। বলে আচ্ছা আমার জলে নেমে আমাকে ডিস্টার্ব, বলে গিয়ে ধরেছে গজেন্দ্রের পায়ে জাপটে, ভালো করে বড় বড় দাঁত দিয়ে শক্ত করে ধরেছে। এবার কার শক্তি হবে বেশি মা? কার শক্তি বেশি হবে গো? গজেন্দ্রের শক্তি বেশি তো। গজেন্দ্রের শক্তি বেশি হবে না কুমিরের শক্তি বেশি? যে যার বাসস্থানে তার। কুকুরগুলো দেখবেন না, এই পাড়ার কুকুর ও পাড়ায় গেলে সে পাড়ার ছোট ছোট এইটুকু নেড়িগুলো সে এমন চিৎকার করবে, এ বড়টা ভয়ে পালিয়ে আসে, হয় না? তেমনি করে কি হয়েছে? কুমির জলে রয়েছে, জলে জলজ প্রাণীর শক্তি বেশি। সে কি করছে? টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কোথায়? গজেন্দ্রকে জলের গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেন? সংসারের গভীরে নিয়ে গেলে তবে তো অথই সাগরে যখন ভেসে যাব তখন গোবিন্দকে ডাকবো, হা গোবিন্দ রক্ষা করো। এমন সুযোগ ভগবান বারে বারে দেন। সাধুগুরু বৈষ্ণবরা বলেন যত বিপদ আছে দাও, যাতে তোমাকে না ভুলতে পারি, যাতে তোমার কথা বারে বার যেন এই হৃদয়ে জেগে ওঠে প্রভু, যেন তোমাকে সারাদিন যত কষ্টের মধ্যে, যত কাজের মধ্যে, যত ব্যবসার মধ্যে থাকি না কেন, তোমায় যেন কখনো নাই ভুলি হরি। তাই ভগবান শ্রী গোবিন্দকে ভজনা করে আমরা যাকে মুসলিম বলে চিনি বাবা, নজরুল ইসলাম গো,
তিনি লিখেছেন ভজন, কৃষ্ণ ভজন লিখেছেন। তিনি কি বলছেন? আমার বলিতে কিছু নাই যে হরি, সকলে তোমারি তো দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলে তোমারি তো দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে ভগবান দিয়ে ভগবানের পূজা, ভগবানের পূজা তুমি যদি ভাবো অপমান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। কোটির বিশ্বসী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তা। কোটির বিশ্বসী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তা। বন ডালায় পূজা কুসুম সম্ভার, বন ডালায় পূজা কুসুম সম্ভার, যোগী মুনি করে যোগ ধ্যান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলে তোমারি তো দান, কি দিয়ে বুঝিব ভগবান, ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান। জয় জয় শ্রী ভক্তবৎসল ভগবান কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গজেন্দ্র কি করছে? কুমিরের সাথে লড়াই করছে। 1000 বছর কেটে গেল, কুমির একটু টানে তো গজেন্দ্র একটু টানে। অপেক্ষা করছে বাকিরা কোথায়? সরোবরের পাড়ে উঠে গেছে। আর বাকিরা কারা? স্ত্রী, পুত্র, কন্যা। এরা কি করছে? লড়াই দেখছে গো। দেখবেন বাবা, সত্য কথা, আজকে পথে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, আমি যদি অ্যাক্সিডেন্ট করি, তোলার লোক কম, ফটো তোলার লোক বেশি।
হয় না? আগে ফটো তুলি, তারপরে বেঁচে আছে কিনা দেখবো, তারপরে যদি থাকে তখন নিয়ে যাব। আবার অনেকে পাশ কাটিয়ে পালিয়ে যায়, বলে যা হয়েছে হয়েছে, যার হবার তার হয়েছে, আমার আমার কাজ করি। আসলে এই স্বার্থপরতা কোথা থেকে আসছে? শাস্ত্রহীনতা থেকে আসছে। গোবিন্দ ভাবনায় যারা ভাবিত, সাধুগুরু বৈষ্ণব যারা, তাদের তো নিজের মঙ্গলের কিছু কাজ নাই, সংসার করেনি, আর মঙ্গলের কি চিন্তা? তাদের চিন্তা একটাই, যে এই জগৎ কল্যাণ কি করে হবে, জগতের মঙ্গল কি করে হবে। ভক্ত সুরদাস তিনি অন্ধ ছিলেন, তিনি অন্ধ থেকে কার মঙ্গল করতে পারবেন? কিন্তু তিনি গাইতেন ভগবান শ্রী গোবিন্দ চরণে ভজন গাইতেন, আর সেই গোবিন্দ চরণে ভজন গিয়ে ভগবানকে তিনি সন্তুষ্ট করতে চাইতেন, হে ভগবান, আমি নয়, এই জগৎ সংসার যেন ভালো থাকে। এমনকি তার শিষ্য ছিল তানসেন। তানসেনের নাম আপনারা শুনেছেন, আকবরের সভায় যিনি গায়ক ছিলেন। তিনি মেঘমল্লার সুরে গান গাইতেন, আর বৃষ্টি শুরু হয়ে যেত। যেখানে অসীম খরা চলছে সেখানেও বৃষ্টি এসে যেত তার গানের সুরে। কেন? অনেকে বলে হ্যাঁ, গানে এমন হয় নাকি? অবশ্যই মা হয়। দেখবেন ভগবানের যত গীতিগাথা রয়েছে তা শুনলে আমাদের হৃদয় জুড়িয়ে যায়, যায় না মা? এই গীত শব্দের মধ্যে সেই তত্ত্ব লুকিয়ে রয়েছে। গ দীর্ঘই ত, তিনটে মিলিয়ে হচ্ছে গীত। গীত গভীর ঈশ্বর তত্ত্ব। আর আজকে যেসব গান ঝিরি ঝিরি টিপি টিপিও দুদিন চলে, তারপরে আর শেষ, তাই না? চলে কিছুদিন, কিন্তু রবি ঠাকুরের লেখা গান যেগুলো তিনি লিখেছেন ভগবানের শ্রী গোবিন্দের চরণে, শ্রীকৃষ্ণ চরণে সমর্পিত হয়ে, বলে হ্যাঁ তাই নাকি, লিখেছে নাকি? গীতাঞ্জলি কি লিখেছেন? গীতাঞ্জলি, গীতাঞ্জলি লিখেছিলেন বলে নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি শব্দের অর্থ কি? গীত রূপ অঞ্জলি কার পায়? ভগবানের চরণে। গীতাঞ্জলি নাম্বার 50। গীতাঞ্জলির কবিতায়, কবিতার 50 নম্বর কবিতা হচ্ছে কৃপণ কবিতা। কৃপণ কবিতা আপনারা শুনেছেন? ভিক্ষা করিতে ঘুরিতেছিলাম গ্রামের পথে পথে। ভিখারি বনের পথে পথে ঘুরছিল, গ্রামের পথে পথে ঘুরছিল, কেউ যদি একটু ভিক্ষা দেয়। আর সেই সময় ঘুরতে ঘুরতে দেখছেন এক রাজাধিরাজের রথ আসছে, সোনার রথে করে রাজাধিরাজ আসছেন। ভিখারি মনে মনে কি ভাবছে? যাক, আজকে হাত পেতে যা পাবো, আর আমাকে এ জীবনে ভিক্ষা করতে হবে না। ভগবান কত লীলাময়। রাজাধিরাজ এসে হাত পাচ্ছে কার কাছে? ভিখারির কাছে। দাও গো, দাও গো বলে পেতে দিলেন হাত। ভিখারি মনে মনে ভাবছে, আমি ভিখারি, আর আমার কাছে কিনা পাথা হাত পেতেছে। যাই হোক, আমি যেহেতু ভিক্ষা চেয়ে বেড়াই লোকের কাছে, কিছু ধর্ম পালন করতে হয়, তাহলে আমি কিঞ্চিত হলেও দেওয়া উচিত। আমরা ভগবানকে কিঞ্চিত দিতে চাই না, তাই না মা? ভগবান যদি পেয়ে যেতেন, ধরো এত বড় ভালো থালায় করে ভগবানকে নিবেদন করলাম, ভগবান পেয়ে গেল, আমরা পরের দিন দেবো? আর দেব না। তাই ভগবান কৃপা করেন, দর্শনে পবিত্র করেন, দর্শনেই ভোগ নিবেদন গ্রহণ করেন। আমরা যে ভোগ নিবেদন করি তা তিনি দর্শনের মধ্যে দিয়েই পবিত্র করে দেন, আমাদেরকে প্রসাদ দেওয়ার জন্য, কৃপা করার জন্য। এরপরেও যদি আমরা বাঞ্ছা কল্পতরুকে ডাকতে না পারি, তার চরণে একটু দু ফোঁটা চোখের জল ফেলতে না পারি, তার চরণে যদি একটু তুলসী দল, একটু জল দিতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ রূপে এই জগতে থাকবো? কার সেবা করে যাব? যাদের সেবা করে যাব তারা দুদিন পরে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। প্রকৃত বাস্তব। তবে কি মা, সকলের ভাগ্যে এমন জোটে না কেন? কর্মফল, প্রারব্ধ, কূট রয়েছে, বীজও রয়েছে, প্রারব্ধ রয়েছে, কর্মফল রয়েছে। যা যেমন কর্ম করে এসেছি তেমন কর্মফল আমার জন্য অপেক্ষা করেছে। সেই অপেক্ষা করতে হবে তা ভোগ করার জন্য। তাই দেখবেন কৃষ্ণ নাম নিলে দুঃখ বাড়ে। বলে তাহলে কেন নেব? কৃষ্ণ নাম নিলে ভক্তের দুঃখ বাড়ে। ভগবান চান যে ভক্ত এক ফোঁটা দু ফোঁটা করে আমার জন্য যে চোখের জল অশ্রু গঙ্গা দিয়েছি, আমার চরণে বইয়ে দিতে পারলে আমি তাকে আমার বৈকুণ্ঠে নিয়ে যাব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গজেন্দ্র প্রার্থনা করছে। কখন প্রার্থনা করছে? 1000 বছর যুদ্ধ করার পরে, যখন তাকে কেউ উদ্ধার করার আসছে না, তখন কার কাছে প্রার্থনা করছে গো?
কার কাছে প্রার্থনা করবে বাবা? ভগবানের কাছে? ভগবানের কাছে করেনি, আমরা করি। আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, হায় হায় গো পড়ে গেছি গো, আয় রে মা কোথায় গেলি, বাবারে কোথায় গেলি বলি না? পুত্র কন্যা থেকে শুরু করে তারপরে স্বামী দেবতা, তারপরে আত্মীয় পরিজন আছে তো? বলে আসে, শুধু ফলটা দিয়ে মাথা গড়ায় রেখে দিয়ে কোনো রকম, আমার প্রচুর কাজ আছে গো, আজকে অফিসে অনেক কাজ আটকে আছে, আমি আসি বলে কোনো রকম পালিয়ে। কি দুঃখ নেওয়ার জন্য আসে? শুধু একটা ভাব দর্শন করাতে হবে যে হ্যাঁ অসুস্থ আছে, আমরা অসুস্থ হলে, বাবা মা অসুস্থ হলে আসবে, এসেছিল, আমারই কিছু কর্তব্য পড়ে, কিন্তু ভাবটুকু থাকে না, সেবা করার ভাবটুকু থাকে না। কিন্তু আমরা এই জগৎ সংসারে যারা আছি, আমরা কারো না কারো সেবা করছি তো মা। একটু বিচার করে দেখুন, ডাক্তার যদি পেশেন্টের, রোগীর সেবা না করবে বলে, সে ডাক্তার হতে পারবে? কোনোদিনই হতে পারবে না। যদি শিক্ষক ভাবে আমি বাচ্চাদেরকে পড়াবো না, সে শিক্ষক হতে পারবে? টাকা পয়সা ঝুলাতে ঠিক ঢুকবে ঠিকই, কিন্তু পকেটে ঢুকবে ঠিকই, কিন্তু মানুষের কাছে সম্মান পাবে না। যে লোকটা শুধু আসে, বসে থাকে আর চলে যায়, কিছুদিন পরে ছাত্ররাই গিয়ে বলবে এরকম মাস্টার থাকার থেকে স্কুল খালি থাকা ভালো, তাই না? কারণ সেই শক্তি ভগবান দিয়ে রেখেছেন, চেনার শক্তি। কিন্তু চেনার পরে জানার পরে মানার কাজটা আমাদের করতে হবে। যদি নাই মানি তাহলে তার মানব হব না, যদি নাই মানি তাহলে মানব হব না আমরা। গজেন্দ্র ডাকছে অর্ধাঙ্গিনীকে, কই গো, এত বছর ধরে লড়াই করছি, তোমরা উপরে দাঁড়িয়ে দেখছো, একটিবার এসে আমায় ধরে টেনে তো ধরো, আমাকে উদ্ধার করো। তখন স্ত্রী বলছে, গো মা, স্ত্রী কি বলবে? তুমি তো গজেন্দ্র, তুমি হাতিদের রাজা, তোমার মতো শক্তিশালী রাজা পৃথিবীতে নাই। তুমি কিনা ওই ছোট্ট একটা হাতির সঙ্গে লড়াই করতে পারছো না? তাছাড়া আমি যদি যাই তোমাকে উদ্ধার করতে, তুমি পুরুষ মানুষ হয়ে তুমি উদ্ধার পাচ্ছ না, তুমি টানতে পারছো না, লড়াই করতে পারছো না। আমি মেয়ে মানুষ হয়ে পারবো? আমার পায়ে যদি ধরে ফেলে তাহলে তুমিও শেষ, আমিও শেষ। তার থেকে বরং আমাকে মুক্তি দাও। রত্নাকর, দস্যু রত্নাকরও চেয়েছিল স্ত্রীর কাছে, আমার পাপ নাও, বলে ক্ষমা করো। আমাকে অর্ধাঙ্গিনী করে এনেছো পাপ দেওয়ার জন্য, আমাকে ভরণ পোষণ দেওয়ার জন্য, বস্ত্র দেওয়ার জন্য নিয়ে এসেছো, আর তুমি কিনা এখানে পাপ দিতে নিয়ে এসছো নাকি? গজেন্দ্র যখন স্ত্রীর কাছে জানতে পারলো স্ত্রী রক্ষা করতে পারবে না, দুহাত তুলে দিয়েছে, আমি পারবো না, আমি দেখছি, বরং তুমি লড়াই করে যাও। বলে সে কি, এই জগৎ সংসারে আমরা লড়াই করব, আর কেউ যদি দেখে সামনে, আমরা নিজেকে ঠিক রাখতে পারি? বলে হয় দূর হ, না হলে হাত লাগা, বললি তো মা। কিন্তু ভগবান শ্রী গোবিন্দ পরম দয়াল। এরপরে পুত্র কন্যাকে বলছে, আরে তোরা তো বড় হয়েছিস, আমার সমগোত্রী হয়ে গেছিস, আমার মতোই বিশালকায় হয়েছিস, একবার তো টেনে আমাকে উদ্ধার কর। পুত্রটা বলছে, বাবা, এ জগতের মানুষরাও করে গো, বাবাকে দুমুঠা মুড়ি খেতে দেয় না, ভাত খেতে দেয় না, ঔষধ খেতে দেয় না, এক গ্লাস জল দেয় না, আর মৃত্যুর পরে বিশাল বড় শ্রাদ্ধার অনুষ্ঠান করে। বলে 1000 জন খাওয়ায়, মাছ ইত্যাদি ইত্যাদি অনেক রকমের পদ রান্না হয়, কত যে আনন্দ হয় তুমি বুঝতে পারবে না। বলে সেই রকম করবো আমি। তুমি এতদিন রাজত্ব করলে, আমাকে একটু ভোগ করতে দাও, আমি বড় হয়েছি। কি রাজপুত্র চাইবে না আমিও রাজা হব? গজেন্দ্রকে বলছে, বাবা, তুমি এতদিন রাজত্ব করেছো, এবার তো সময় শেষ হলো তোমার, এবার আমাদেরকে দায়িত্ব দাও, আর তুমি চলে যাওয়ার পরে আমি তোমার পারলৌকিক ক্রিয়াগুলো সম্পূর্ণ করব। পারলৌকিক ক্রিয়ায় কিছু হয় লাভ বাবা? বলে কেন হয় তাহলে? হয়, কি হয়? রৌরবে যখন আপনি কষ্ট পাবেন, পদ্মপুরাণে বর্ণিত রয়েছে, যখন আমরা নদীতে পড়ে যাই, সাঁতার কাটতে পারি না, তখন আমাদের মনে হয় হা গোবিন্দ, কেউ যদি আছে উদ্ধার করো, উদ্ধার করো। কিন্তু যখন ওপারে উদ্ধার করে দেয়, তখন আর মনে থাকে না, ভুলে যাই আমরা। তেমনি করে গোবিন্দকে ভুলে আছি গো। আর রৌরবে যখন ফেলে দেবে গিয়ে, তখন আবার চিৎকার করব। আবার যখন এইরকম একটা দেহ দিয়ে দিবে, বুড়ো কাঁচকলা দেখিয়ে, আবার যা আমাদের মন বুদ্ধি অহংকার নিয়ে যেমন ছিলাম তেমনি থাকবো। কারণ ওটা ঠুসে রয়েছে ভেতরে, আত্মার সঙ্গে একটা সূক্ষ্ম দেহ লাভ করবে, আর তাতে ভোগ করবে ওই কষ্টগুলো। আমরা অনেকে ভাবি যে না না, এরকম কোনোদিন হতে পারে না,
যে আমরা মৃত্যুর পরে কষ্ট ভোগ করব, মৃত্যুর পরে পুড়ে দিল, ছাই হয়ে গেলাম, আর কি কষ্ট। একটু ভেবে দেখবেন, যারা বিশ্বাস করেন না তারা ভেবে দেখবেন যে আমরা বেশ ভুরিভোজ করে আহার গ্রহণ করার পরে নরম তুলোর বিছানায় শুয়ে যখন স্বপ্ন দেখি একটা পাগলা কুকুর তাড়া করছে, ছুটতে ছুটতে হাঁপিয়ে হাঁপিয়ে ঘাম বেরিয়ে গেছে, বিছানা ভিজে গেছে, যখন স্বপ্ন ভেঙে যায় তখন দেখবেন ঘাম বেরিয়ে একদম লতপথ হয়ে গেছে। কেউ যদি জিজ্ঞাসা করে কি হয়েছিল, আপনি মনে করতে পারবেন না, কিছুটা মনে করতে পারবেন, কিছুটা মনে করতে পারবেন। এটা তো শুধু কুকুরের কথা বললাম, এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু হয়। এই কষ্টটা কে দেয়? এই কষ্টটা কে দেয়? আপনার আত্মীয় পরিজন দিতে পারবে? আপনার চারপাশের মানুষ দিতে পারবে? আপনার বড় শত্রু দিতে পারবে? কেউ পারবে না। যদি গোবিন্দ দেয় তবে আপনি পাবেন, না দিলে পাবেন না। আমরা স্বপ্নের মধ্যে এমনও স্বপ্ন দেখি সাধের ঘর আমার, তখন কি আপনার কষ্ট হয় না? আর সেই যে কষ্ট তখন পান, সেই কষ্টটা আপনি জেগে জেগে উপলব্ধি করতে পারেন, কিন্তু তারপরের উপলব্ধিটা থাকে না যে এইখান থেকে, এই ঘোর থেকে, এই ভবদশা থেকে মুক্ত হতে গেলে আমার কি করা প্রয়োজন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গজেন্দ্র সকলের কাছে প্রার্থনা করে করে হার মেনেছে। একটু এর মধ্যে একটা তত্ত্ব আছে মা, গজেন্দ্র কথা শ্রেষ্ঠ কথা, ভগবত কথার মধ্যে শ্রেষ্ঠ কথা। কেন? গজেন্দ্রর পায়ে কে ধরেছে? কুমির। কার কোথায় ধরেছে? পায়ে। এই পায়ের মধ্যে দিয়ে তত্ত্ব শুরু হয়। আমাদের মানব জীবনে বার্ধক্য আসে কোথায় থেকে? হাঁটু দিয়ে। দেখবেন একটু 40-45 হয়ে গেলেই একটু কিছুক্ষণ বসার পরে হাঁটু ঘষতে থাকে, আর পাচ্ছি না। হয় না বাবা? সকলেরই হয়, কাউকে ছাড়বে না। হাঁটু দিয়ে শুরু হয় ব্যথা। কুমিরও হাঁটু দিয়ে শুরু করেছে। বলে গজেন্দ্রের সময় শেষ হচ্ছে। ভগবান কি করেন? অ্যালার্ম দেন। আমরা ছোটদের অ্যালার্ম দিই না, পড়তে বসবে বলে 3:30টার সময় দিই, বাজতে 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 একবার বন্ধ হয়ে গেল, আবার 4:30টার সময় বাজে, আবার 6টার সময় বাজে, এদিকে সূর্য উঠে গেছে তাও বাজে, কিন্তু আর উঠে না বাচ্চা। তখন কি রাগ হয়? বলে পড়াশোনা, দুদিন পরে পরীক্ষা, কি পড়াশোনা করবি? আমাদেরও ভগবান দেন অ্যালার্ম। বলে হাঁটুতে ব্যথা হয়ে গেছে গো 40-45, আর কটা দিন আছে, এবার করো। কি? হরি ভজন। তাতে আমরা করি না। এরপরে কি হবে? এরপরে দেখবেন চুলে সাদা রং ধরবে গো। এতদিন কালো দিয়েছে ভগবান, এবার বলবে একটু সাদা রং করে দিই, 1টা 2টা 4টা 10টা করতে করতে দেখবেন সব সাদা হয়ে গেছে। এখন তো দেখছি 18 বছর বয়সেও পেকে যাচ্ছে। হ্যাঁ মা, দেখেছি, দেখুন 18 বছর বয়সে স্কুলে যাচ্ছে, তাদের কালার করতে হচ্ছে। তাহলে কলি আসছে আর কি, আসবে যাবে, কিন্তু আমাদের গতিটা আমাদেরকে বুঝে নিতে হবে। গোবিন্দ শরণাগতি যদি না পাই, গোবিন্দ চরণে ভক্তি যদি না পাই, তাহলে গোবিন্দ হাত বাড়িয়েও তুলে নিতে পারবে না। মায়ের কাছে আমরা যখন ছোট থাকি, মা 2 হাত তুলে নিয়ে নেয়, কিন্তু যখন বড় হয়ে যাব, যদি মা বলে না ডাকি, মা কষ্ট পান, তাই না? যে আমার ছেলেটা আমাকে মা বলে ডাকে না, আমার ছেলেটা একবারও আমাকে মা বলে ডাকে না, শুধু তার স্ত্রীকে নিয়ে থাকে, পুত্রকে নিয়ে থাকে, আমাকে একবারও মা বলে ডাকে না, আর আমাকে একবারও জিজ্ঞেস করেন আমি খেয়েছি কিনা। মায়ের যে বুক স্তনদুগ্ধ দিয়ে ছেলে বড় হয়েছে, সেই অমৃত ধারা অশ্রুধারায় মিশে যায়, অশ্রুধারায় ভিজে যায়, মা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু পুত্র দেখতে পায় না। আমরা যেমন করে ভুলে রয়েছি গোবিন্দকে, তাই গোবিন্দকে ভুলে গেলে চলবে না।